আসসালামু আলাইকুম। টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি সাব্বির আহমেদ, প্রশিক্ষক, রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ছোট্ট একটি ম্যাথ প্লেয়ার পারফরম্যান্স নিয়ে। প্লেয়ার পারফরম্যান্সের ম্যাথটি করতে গেলে আমরাকে ন্যূনতম 3টি কলাম নিয়ে কাজ করতে হবে। প্রথম কলামে আমরা লিখছি প্লেয়ার, দ্বিতীয় কলামে স্কোর এবং পরের কলামে লিখছি পারফরম্যান্স। এখানে আমি কিছু প্লেয়ারের নাম লিখে নিই, তাদের কিছু স্কোর দেই। এখন পারফরম্যান্সটা বের করতে হলে এইখানে আমাদের কিছু শর্ত দরকার হবে। এই শর্তটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকে। প্লেয়ার পারফরম্যান্সের ম্যাথগুলা শর্তযুক্ত হয়ে থাকে। এখন এইখানে কিছু শর্ত আরোপ করা হয় যে এমন একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকে যে স্কোরটা ওই সংখ্যা অনুযায়ী হলে বা তার বেশি হলে পারফরম্যান্সটা ভালো হবে এবং ওই স্কোরের চেয়ে কম হলে পারফরম্যান্স খারাপ হবে। আমরা এখানে একটা স্কোর বিবেচনা করি যে স্কোরের সমান বা তার চেয়ে বেশি যদি হয় তাহলে পারফরম্যান্স আমরা দেখাবো গুড, অন্যথায় দেখাবো ব্যাড। সেক্ষেত্রে আমরা কিছু সেল সিলেক্ট করে এটা মার্জ করে নিই। এরপরে আমরা কন্ডিশন দিচ্ছি যে যদি স্কোর 70 বা তার বেশি হয় সেক্ষেত্রে পারফরম্যান্স দেখাবে গুড, অন্যথায় ব্যাড। তাহলে আমার কন্ডিশনটা হবে যে গ্রেটার দ্যান অর ইকুয়াল 70, অর্থাৎ 70-এর যদি বেশি হয় তাহলে পারফরম্যান্স দেখাবে গুড, অন্যথায় দেখাবে ব্যাড। এখন আমরা পারফরম্যান্সের ঘরে এসে ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি মাইক্রোসফট এক্সেলে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার পূর্ব শর্ত হচ্ছে ইকুয়াল টু দেওয়া। তো প্রথমে আমরা ইকুয়াল টু দিব, এরপরে যেহেতু এটা কন্ডিশনাল ম্যাথ তাই আমরা ইফ লিখব, এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে আমার লজিক্যাল টেস্ট যাচ্ছে, অর্থাৎ একটা লজিক দিতে হবে। লজিকটা কি, যে যদি আমার স্কোরটা 70 বা তার চেয়ে বেশি হয় তাহলে পারফরমেন্স হবে গুড। তাহলে আমার পারফরমেন্সটা দেখতে পাচ্ছি ডিপেন্ড করছে স্কোরের উপর। তাহলে স্কোরের ঘরে একটা ক্লিক করি, এরপরে গ্রেটার দেন চিহ্ন দিব অর ইকুয়াল, দেন 70। আমার লজিক্যাল টেস্ট দেওয়া শেষ, এরপরে একটা কমা। এরপর আমরা নিচে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে ভ্যালু ইফ ট্রু, তাহলে এখানে আমাকে একটা ট্রু ভ্যালু দিতে হবে। তাহলে আমাদের ট্রু ভ্যালুটা ছিল যদি 70 বা তার বেশি হয় সেক্ষেত্রে আমরা পারফরমেন্সটা দেখব গুড, সেক্ষেত্রে আমি গুড লিখব। এখন আমি মাইক্রোসফট এক্সেলে কোনো অ্যালফাবেট লিখলে অবশ্যই কোটেশন দিতে হবে। কোটেশন ক্লোজ করলাম, এরপরে আমার ট্রু ভ্যালু লেখা হয়ে গেছে, তাহলে একটা কমা দিব। এখন আমি দেখতে পাচ্ছি নিচে এখানে লেখা আছে ভ্যালু ইফ ফলস, তাহলে এখানে আমাকে একটা ফলস ভ্যালু দিতে হবে। ফলস ভ্যালু দেওয়ার জন্য আমি আবার কোটেশন দিচ্ছি। আমার ফলস ভ্যালুটা ছিল যে যদি 70 বা তার বেশি হয় তাহলে আমার থাকবে গুড এবং অন্যথায় হবে ব্যাড, তাহলে আমি এখানে ব্যাড লিখছি এবং কোটেশন ক্লোজ করছি। ব্র্যাকেট ক্লোজ করি, এরপর ইন্টার প্রেস করি। আমি সম্পূর্ণ ফলাফলটা এইভাবে টেনে নিয়ে এসে দেখি। আমি এখানে দেখতে পাচ্ছি যে যেগুলা 70-এর নিচে আছে সেগুলা ব্যাড দেখাচ্ছে এবং 70-এর উপরে গুড দেখাচ্ছে। এখন আমি গুড আর ব্যাডটাকে যদি এক্সেলেন্ট এবং নিড টু প্র্যাকটিসে কনভার্ট করি সেটাও সম্ভব। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের ফর্মুলা বারে যে এই গুডের জায়গায় লিখে দিতে হবে এক্সেলেন্ট এবং ব্যাডের জায়গায় আমরা লিখছি নিড টু প্র্যাকটিস। এবার আমরা ইন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি যে যেইখানে আমাদের 70-এর নিচে আছে সেইগুলাতে নিড টু প্র্যাকটিস উঠবে এবং 70-এর উপরে থাকলে এক্সেলেন্ট লেখা উঠবে। এখন আমি এখানে আরেকটা কাজ করতে পারি, আমি যদি সংখ্যাটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি, এখানে যদি আমার সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া হয় যে 70 বা তার উপরে না হয়ে 80 বা তার উপরে যদি হয় সেক্ষেত্রে এক্সেলেন্ট এবং অন্যথায় নিড টু প্র্যাকটিস। সেক্ষেত্রে আমরা কি করব, 70-এর জায়গায় এখানে 80 করে দিব। এবার আমরা ইন্টার প্রেস করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কোরটা যদি 80 বা তার উপরে থাকে সেক্ষেত্রে এক্সেলেন্ট দেখাবে এবং অন্যথায় নিড টু প্র্যাকটিস দেখাবে। তাহলে আমি একটা হেডলাইন দিয়ে দিই প্লেয়ার পারফরমেন্স, এজন্য আমি এটাকে মার্জ করে নিব। মার্জ করে এখন লিখছি প্লেয়ার পারফরমেন্স। এরপর আমি লেখাটাকে সিলেক্ট করে ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি।
এরপর আমি পুরো লেখাটাকে সিলেক্ট করে বর্ডার দিয়ে দিচ্ছি এবং অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। আমি যদি চাই এই হেডলাইনের সেলে কিছু কালার করতে পারি, সেজন্য আমাকে সেলটি সিলেক্ট করতে হবে, এরপর শেডিং অপশনে আসতে হবে। এরপর আমি এখান থেকে কালার করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।